সো লাইক ইফ দ্যাট ইজ এ সেল, সো সেলটার মধ্যে এরকম 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 একটা থ্রেড লাইক স্ট্রাকচার এরকম জালের মতো পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে, তো এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো তারপর কি বলছে, তারপর যেটা হবে সেটা হচ্ছে যে হুম, দেখো, তো তারপর কি হচ্ছে, যখন সেই সেলটা ইন্টারফেস থেকে মাইটোটিক ফেজে প্রবেশ করছে, ওকে, মানে তার মধ্যে যখন ডিভিশন হবে, তখন যেটা হবে, তখন এই যে থ্রেড লাইক স্ট্রাকচারগুলো, সুতোর মতো যে গঠনগুলো, এই গঠনগুলো নিজেদের মধ্যে কনডেন্স হবে, মানে এগুলো পেঁচাতে শুরু করবে, মানে এগুলো আরো জড়ো হতে শুরু করবে, পেঁচিয়ে 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 এগুলো একটা স্টিক লাইক স্ট্রাকচার ফর্ম করবে। কোন স্টেজে? প্রোফেজ স্টেজে, যেটা হচ্ছে ডিভিশনের ফার্স্ট স্টেজ। ঠিক আছে, তো কনডেন্স হয়ে গিয়ে একটা মানে একটা স্টিক লাইক একটা স্ট্রাকচার তৈরি করবে, যে স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কিন্তু ক্রোমোজোম। ইজ দ্যাট ক্লিয়ার? So now that structure is called chromosome. You know that structure is called chromosome. এটাকে যদি আমি খুলে দিই, লাইক যদি একটা বোনা কোনো, ধরো উলের বোনা কোনো সোয়েটারটাকে আমি একটা উল ধরে টেনে দিলাম, তো আস্তে আস্তে গোটা সোয়েটারটা খুলে যাবে। সো লাইক উলগুলো আস্তে আস্তে এক জায়গায় জড়ো হয়ে কনডেন্স হয়ে সোয়েটারটা তৈরি করেছে, জাস্ট লাইক দ্যাট। এই তোমার যে এই যে জিনিসটা এঁকেছিলাম, এই থ্রেড লাইক সুতোর মতো যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কনডেন্স হয়ে 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 কিন্তু এরকম একটা স্টিক লাইক স্ট্রাকচার তৈরি করছে, যে স্ট্রাকচারটাকে আমরা কিন্তু বলছি ক্রোমোজোম। ইজ দ্যাট ক্লিয়ার?